বন্ধুরা জিপসিতে বসে পড়েছি। জঙ্গলের ভেতরে ঢুকলে না যেন মনে হয় নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আজকে বৃহস্পতিবার সকাল সকাল ভোর ভোর উঠে পড়েছি। এখন এই 5:45 বাজে। বেতলা ন্যাশনাল পার্কে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। 6টার সময় অফিস খুলবে, টিকিট কাটবো, তারপর আমরা এই সাফারির গাড়ি করে আমরা যাব সাফারি করতে। মানে আমি এত এক্সাইটেড না বন্ধুরা, আপনাদের কি বলবো। প্রায় 4 বছর হয়ে গেছে কোনো জঙ্গল সাফারিতে যাইনি। আগে অনেক গেছিলাম, এই মাঝখানে 4 বছরটা যাওয়া হয়নি। আবার এই এতদিন পর সাফারি করব, আমি ভীষণ এক্সাইটেড। কি দেখতে পাবো না পাবো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই যে টিকিট কাউন্টার, ওই গেটটা খোলা হলো, আমরা ভেতরে ঢুকে এলাম। এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটবো, এখনো খোলেনি। টিকিটটা কাটা হোক, তারপর আমরা যাব জঙ্গল সাফারিতে। দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, সকাল সকাল বেশ বহু বছর পরে এইভাবে আবার জঙ্গল সাফারিতে যাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে, মানে ফরেস্টের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে বলতে পারেন। সব জায়গার থেকে ফরেস্টে যেতে আমার ভীষণ ভালো লাগে। এই লাস্ট 4 বছর আর যাওয়া হয়নি, এবার দেখি যাব, খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে। দেখুন চারিপাশটা, এটা অফিস আর কি, বিভিন্ন রকমের অফিস রয়েছে। এই যে বাবু আর দাদু মিলে খুনসুটি করছে, ওদের যেখানেই ওরা একসাথে হবে শুরু হয়ে যায়। বন্ধুরা জিপসিতে বসে পড়েছি, এবার যাচ্ছি, চলুন ঢুকবো ভেতরে। দারুণ লাগছে, এই ভোর ভোর জিপসি করে যেতে যে কি ভালো লাগে বন্ধুরা, দারুণ লাগে, দারুণ। এই যে এন্ট্রান্স, বেতলা ন্যাশনাল পার্ক। বন্ধুরা এই দেখুন সামনে এটা দেখছেন, এটা হচ্ছে বাইসন গেট। এই গেটের ভেতর দিয়েই আমরা জঙ্গলের ভেতর প্রবেশ করব। আর আমাদের গাইড দাদা একটু টিকিটটা এন্ট্রি করাতে গেছেন, এলেই আমরা ঢুকে পড়ব। আর দেখুন চারিপাশটা, উফ, মানে কি ভালো লাগছে বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না। এত বছর পর আবার এই জঙ্গলে এলাম, দুর্দান্ত লাগছে। এই দেখুন বন্ধুরা, আমরা জঙ্গলে এন্ট্রি নিয়েছি। আর এই যে ডান দিকে দেখছেন, এগুলো হচ্ছে পোষা হাতি। আর এইখানে ট্রি হাউসও রয়েছে। এই যে ট্রি হাউসগুলো দেখছেন, এই ট্রি হাউস কিন্তু আপনারা পালামাউ টাইগার রিজার্ভ সাইটে গিয়েও কিন্তু বুক করতে পারেন। আর এই যে চারিদিকটা দেখছি, যদি বাঘ মামাকে দেখতে পাই, কিন্তু দেখি তার দেখা মেলে কিনা। বন্ধুরা চিড়িয়াখানায় বাঘ দেখা আর জঙ্গলে বাঘ দেখা, এটা কিন্তু আকাশ জমিন পার্থক্য। যারা জঙ্গলে বাঘ দেখেছেন তারা কিন্তু আমার কথাটা বুঝতে পারবেন। বন্ধুরা এই জঙ্গলে না প্রচুর ময়ূর আছে। এই যে আমরা ঢুকতে ঢুকতেই এনার দর্শন পেয়ে গেলাম, এরপর আরো অনেক দেখবো ময়ূর। বন্ধুরা সকাল সকাল জঙ্গলের এই ঠান্ডা হাওয়া কি যে ভালো করে দিচ্ছে না মনটাকে, আপনাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা জঙ্গলে কি দেখলাম না দেখলাম সেটা তো বড় কথা না, তবে এই যে জঙ্গলের ভেতরের যে অনুভূতি, চারিদিকের পরিবেশ শান্ত নীরব, কি ভালো লাগছে আপনাদের কি বলবো। দেখুন 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 হরিণটা কিরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমার চিঙ্কির মতো দৌড়াচ্ছে। আমি হরিণগুলো দেখছি আর আমার চিঙ্কির কথা মনে পড়ছে, জানেন আমার চিঙ্কিও এরকম দৌড়াতে পারে। বন্ধুরা এই যে বাঁদিকে দেখছেন জলাশয় করা আছে। জঙ্গলে এরকম জলাশয় থাকে, প্রাণীরা এসে এখানে জল খায়, তবে এখন খাচ্ছে না, কি করব। দেখুন হনুমানের বাচ্চাটা কি সুন্দর দোল খাচ্ছে, কি কিউট না, মনে হচ্ছে ধরে আদর করি, জানেন। দেখে আমাদেরকে দেখে আরো গাছের উপরে উঠে যাচ্ছে। সুন্দর বসে রয়েছে, দেখো কি সুন্দর পোজ দিয়ে কি সুন্দর বসে রয়েছে।
এখন তো গ্রীষ্মকাল, সেই জন্য জঙ্গলে সবুজের ভাবটা একটু কম। বর্ষার পরে কিন্তু এই জঙ্গল সবুজে সবুজ হয়ে যায়। আর এনাকে দেখুন, ইনি রাস্তা দিয়ে যাবেন, আমাদেরকে যেতে দেবে না। আর এই ময়ূর দেখতে না বন্ধুরা অনেক ভালো লাগে, অনেকগুলো ময়ূর দেখলাম। বন্ধুরা ভালো তো লাগছে, মানে জঙ্গলের ভেতরে ঢুকলে না যেন মনে হয় চিন্তা ভাবনা সবকিছু যেন মনে হয় মাথা থেকে সরে যায়, এত শান্তি লাগে। তবে যার খোঁজে এসছি তাকে কিন্তু দেখতে পাচ্ছি না, জানেন। আরে বাস, হরিণগুলো দৌড়াচ্ছে দেখুন। তাহলে কি তিনি এসছেন নাকি? দেখি তো তিনি এসছেন কিনা। না, তিনি তো আসেননি। এই দিকটাও দেখলাম, ওই দিকটাও দেখলাম, তিনি আসেননি। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে বাইসন বা ইন্ডিয়ান গড়। বাবা, তাকিয়েই রয়েছে দেখুন। হ্যাঁ, মোজা পরিয়ে রেখেছে। ওই যে আরেকটা আসছে গো, পেছনে দেখো। এটা বিশাল বড়। রাস্তা পাল্টে নিল। বন্ধুরা এই দেখুন বাইসন, তিনটে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখছে দেখুন আমাদেরকে। বাবা পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা দেখছেন চেহারা, যে রাস্তা ক্রস করছে। এই যে পেছনে দেখছেন, সবার পেছনে এটা হচ্ছে মেল আর সামনে এটা হচ্ছে ফিমেল। বাবারে চেহারা। বন্ধুরা ওই দেখুন ঝোপের মধ্যে জংলি হাতি, মুখটা ওই দিকেই করে রেখেছে জানেন। এইদিকে আর কিছুতেই মুখটা ঘোরালো না। আমরা কতক্ষণ গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এইদিকে আর মুখটা করলো না। বন্ধুরা আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের মুখে। তবে কি বলুন তো বন্ধুরা, আমি তো এর আগেও অনেক জঙ্গলে ঘুরেছি। সেই সব জঙ্গলের থেকে এই জঙ্গলে কিন্তু বন্যপ্রাণীদের ডেনসিটিটা অনেকটাই কম। এর আগে কানহা, তারপর বান্ধবগড়, পেঞ্চ, এগুলো তো সব ঘুরেছি। এখানে না একটা পাগমার্গও আমি দেখলাম না, হয়তো আছে, বাঘ অন্যদিকে চলে গেছে। কিন্তু কি বলুন তো বন্ধুরা, জঙ্গলের অ্যাম্বিয়েন্স আমার ভীষণ ভালো লাগে, সে যে কোনো জঙ্গলই হোক না কেন। সেই জন্য বারে বারে ফিরে ফিরে সেই জঙ্গলেই আসা। এরপরেও দেখি প্ল্যান করব জঙ্গলে যাওয়ার। জঙ্গল সাফারি কিন্তু আমার মামা, মাসি, বাবুও কিন্তু খুব উপভোগ করেছে জানেন, ওদেরও খুব ভালো লেগেছে। এই যে আমাদের জঙ্গল সাফারি শেষ, এবার যাব হোটেলের দিকে। হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর তো আমাদের রাঁচি থেকে সন্ধ্যাবেলা ট্রেন আছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।